বিয়ের পর একটা মেয়ে কতটা হাসি খুশি থাকবে, তার চেহারায় কতটা গ্লেজ দিবে, সে কতটা খুশি থাকবে, এটা সম্পূর্ণই নির্ভর করে তার স্বামীর উপরে। স্বামী যদি ভালো রাখে সেটা তার চেহারা দেখলেই বোঝা যায়, আর যদি খারাপ রাখে সেটাও তার চেহারা দেখলে বোঝা যায়। কারণ এই সম্পূর্ণটাই কিন্তু তার চেহারার মধ্যে ফুটে ওঠে। সে যতই স্কিন কেয়ার করুক, যতই মেকআপ করুক, মেয়েটা আসলে যে ভালো নেয় সেইটা কিন্তু তার মুখের দিকে তাকালে, তার চেহারার দিকে তাকালেই বোঝা যায় অনায়াসে। কারণ রূপচর্চা দিয়ে, মেকআপ দিয়ে কিন্তু ভিতরের যেই উম খারাপ থাকাটা, এইটা কিন্তু ঢেকে রাখা যায় না। এটা ঠিকই ফুটে ওঠে। যারা নিজের বউকে ভালো রাখতে পারে না, সেই সব পুরুষ মানুষ আসলেই বোকা। কারণ নিজের বউকে ভালো রাখলে মানুষ তো তার বউয়ের চেয়ে তার প্রশংসাই বেশি করে, তাই না? মেয়েটাকে হাসি খুশি দেখলেই বলে তার স্বামী তারে কত ভালো রাখছে। মাশাল্লাহ, স্বামীটা অনেক ভালো। আপনার বউ যদি হাসি খুশি থাকে তাহলে তো ক্রেডিটটা কিন্তু সেই আপনাকেই দেবে, আপনার উপরে গিয়েই পড়ে। তাহলে আপনি কি চাইবেন না আপনার এই প্রশংসাগুলো কুড়াতে, বা আপনাকে সবাই ভালো বলুক? তো প্রত্যেকটা পুরুষ মানুষ যদি বুঝতো যে বউকে ভালো রাখতে হলে নিজের জান দেওয়া লাগে না। আপনি তাকে ভালোবাসুন, সম্মান করুন, সাপোর্ট করুন, সবসময় তার পাশে থাকুন। আপনার এই সাপোর্টগুলো, আপনার এই ছোট, ছোট কেয়ারগুলোই কিন্তু একটা মেয়ের ভালো থাকার জন্য যথেষ্ট। এই জিনিসটা যেই পুরুষ মানুষগুলো বোঝে না তারা আসলেই কিন্তু বোকা। কারণ যদি বুঝতে পারতো যে আমি তাকে যতটা ভালো রাখবো, আমার ইমেজটাও কিন্তু সবার কাছে ততটাই ভালো থাকবে। আর শুধু ইমেজ কেন, নিজেদের দাম্পত্য জীবনেও কিন্তু অনেকটাই হ্যাপির হয়। কারণ নিজেদের মধ্যে কোনো ঝামেলা থাকে না, কোনো ঝগড়া হয় না, কিচ্ছু হয় না। এই ছোট, ছোট বিষয়গুলো মাথায় রাখলে প্রত্যেকটা মানুষই কিন্তু দাম্পত্য জীবনে সুখী হয়। তো সবাই সেটা চেষ্টা করাই উত্তম।